এরপরে যেটা আসে যে তোমার নিজের জেলার সম্পর্কে বিশদে ধারণা। জেলা বলতে মোটামুটি নোট করে রাখো, হ্যাঁ, কতগুলো পয়েন্টকে নোট করে রাখো। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এতে ভারতের বর্তমান স্থান কত, এইচডিআই এর ক্ষেত্রে প্যারামিটারস গুলো কি কি রয়েছে, তোমার জেলাতে এই প্যারামিটারস গুলো কিরকম প্রযোজ্য। তাহলে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূল দুটো জিনিস কি থাকে আমরা জানি, স্বাস্থ্য এবং শিক্ষা, ঠিক আছে। তাহলে শিক্ষার স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি এইটা একদম পরিষ্কার ধরেছে, পশ্চিম মিদনাপুরে মেটার্নাল মর্টালিটি রেট বা এমএমআর কত, পশ্চিম মিদনাপুরে আইএমআর কত, ইনফ্যান্ট মর্টালিটি রেট কত। তাহলে তুমি তোমার জেলার এমএমআর আইএমআর সমস্ত কিছুকে ডিটেলস গুলোকে পড়লে, তোমার জেলার সাক্ষরতার হার কত, তোমার জেলায় নারী পুরুষ বিভেদটা মানে নারীর সাক্ষরতার হার কত, তোমার জেলায় সেক্স রেশিও কত, তোমার জেলার ইম্পর্টেন্ট কোনো টাউন থাকলে তার পপুলেশন ডেনসিটি কত, তোমার জেলার কতগুলো মহকুমা রয়েছে সেগুলো, তোমার জেলার ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস, ইম্পর্টেন্ট রিলিজিয়াস প্লেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা, তোমার জেলার পঞ্চায়েত সমিতি কতগুলো রয়েছে, তোমার জেলাতে জেলা পরিষদের সভাধিপতি কে, তোমার জেলার ডিএম এর নাম কি, তোমার ব্লক থেকে থাকলে বিডিওর নাম কি, এবং তুমি যেহেতু জয়েন্ট বিডিওতে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে সেই জয়েন্ট বিডিও তোমার ব্লকের জয়েন্ট বিডিওরও নাম কি। এটা কিন্তু তোমার আউট অফ সিলেবাস হয়ে যাবে, হুট করে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার জয়েন্ট বিডিওর নাম কি, ঠিক আছে, তখন তুমি জানাটা উচিত। তাহলে এতগুলো পশ্চিমবঙ্গে কতগুলো মিউনিসিপ্যালিটি রয়েছে, কতগুলো ব্লক রয়েছে, কতগুলো পঞ্চায়েত সমিতি রয়েছে, কতগুলো সাব ডিভিশন রয়েছে, একদম এগুলোকে নোট করে রাখো। কতগুলো মিউনিসিপ্যালিটি, কতগুলো ব্লক, কতগুলো পঞ্চায়েত সমিতি, কতগুলো সাব ডিভিশন। পশ্চিমবঙ্গে কতগুলো পুলিশ জেলা রয়েছে, আমরা জানি যে জেলা আছে, অবশ্যই জেলার সংখ্যা বলবে কতগুলো পড়তে হবে। কতগুলো জেলা পরিষদ রয়েছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা করেছে কোন কোন জেলায় কোনো জেলা পরিষদ নেই। তাহলে আচ্ছা এইগুলো গেল, তাহলে কতগুলো জেলা রয়েছে, কতগুলো জেলা পরিষদ রয়েছে, বুঝেই তুমি জেলা পরিষদের সংখ্যাটা জেলার সংখ্যার চেয়ে কম বলবে, তখনই তোমাকে বলবে কোন কোন জেলায় জেলা পরিষদ নেই, কেন নেই। তারপরে আসবে মহকুমা পরিষদের কথা, মহকুমা পরিষদ কি জিনিস এবং কোথায় দেখা যায়, তাহলে শিলিগুড়ি মহকুমা পরিষদের কথা বললে। এরপরে আসবে কতগুলো মেট্রোপলিটন পুলিশ রয়েছে, পশ্চিমবঙ্গে কতগুলো মেট্রোপলিটন পুলিশ রয়েছে, কতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে, কতগুলো মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে, কতগুলো মিউনিসিপ্যালিটি রয়েছে, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি গেল, মিউনিসিপাল কর্পোরেশনস গেল। জিটিএ, জিটিএ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এর সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়ে রাখা। জিটিএ এর নির্বাচিত প্রতিনিধিদেরকে কি নামে ডাকা হয়ে থাকে, কি বলে, সভাসদ বলে। জিটিএ যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তাদেরকে সভাসদ বলে। তাহলে জিটিএ সম্পর্কে অল্প কিছু তথ্য আমরা জেনে রাখবো, ঠিক আছে। এরপরে এইবার মানে কন্টিনিউয়াস একটা প্রশ্ন করছে, তোমার জেলার কতগুলো অভয়ারণ্য তোমার জেলাতে রয়েছে। তাহলে জেলার অভয়ারণ্য সম্পর্কে, অভয়ারণ্য 1 নম্বর, ন্যাশনাল পার্ক 2 নম্বর। পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলাতে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, ভারতবর্ষে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, ভারতবর্ষে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, এগুলো একদম লিখে রাখো এই প্রশ্নগুলো, দিস আর দ্য কমন কোয়েশ্চেন্স। ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি বা অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কি কি, ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারির মধ্যে পার্থক্য কি কি, ঠিক আছে, what are the differences between national park এবং তারপর বায়োলজিক্যাল হটস্পট বলতে কি বোঝায়, ভারতবর্ষে বায়োলজিক্যাল হটস্পট কি রয়েছে, কতগুলো রয়েছে, এইটা হচ্ছে নেক্সট প্রশ্ন। তারপরে হচ্ছে ইদানিং কালে এনভায়রনমেন্ট এই ধরনের থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করছে, এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি কি, রামসার, রামসার কনভেনশন, আর্থ সামিট, কিয়োটো প্রোটোকল, এগুলোর থেকে প্রশ্ন ধরে, যেহেতু বর্তমানে আমরা প্রচন্ড ভাবে গুরুত্ব দিয়ে থাকি এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপরে, ঠিক আছে। আর্থ সামিট বা রিও সামিট যেটাকে বলা হয় থাকে, স্টকহোম কনভেনশন, এগুলো। কতগুলো ইম্পর্টেন্ট অ্যাক্ট রয়েছে, ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা ডাব্লিউপিএ কবেকার, ভারতে প্রজেক্ট টাইগার কবে লঞ্চ হয়, প্রজেক্ট এলিফেন্ট কবে লঞ্চ হয়, প্রজেক্ট চিতা কোন ন্যাশনাল পার্কের সঙ্গে যুক্ত, ভারতে কতগুলো ন্যাশনাল পার্ক, আমি এগুলো তাড়াতাড়ি বলছি তোমরা লিখতে থাকো, জাস্ট শর্ট হ্যান্ডে লেখো, হাউ মেনি ন্যাশনাল পার্কস, হাউ মেনি এনপিস ইন ইন্ডিয়া,
পশ্চিমবঙ্গে কটা ন্যাশনাল পার্ক, ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের নাম কি, এই প্রশ্নগুলো একদম এগুলো ধরছে আর কি। তোমাদেরকে আমি কোয়েশ্চেন ব্যাংক শেয়ার করছি যেগুলো ইদানিংকালে পিএসসি তে ধরা হচ্ছে, ঠিক আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্স তাহলে কি পঞ্চায়েতি রাজের উপরে বা মিউনিসিপাল অ্যাক্ট, তোমার 73rd 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি এখনো পর্যন্ত তোমার কিন্তু এর মধ্যে আছি। এরপরে আমি কিছু সাবজেক্টিভ তোমাদেরকে কালকের সেশনে আমি তোমাদের সাবজেক্টিভ কিছু দেবো। আজকে এগুলোকে তোমরা লিখে রেখে সবচেয়ে ভালো হবে যে যেখানে কাজ করছো, দেখো এই অপরচুনিটিটা পেয়েছো, হাতের থেকে মিস হয়ে গেলে হাত কামড়াবে। যদি পারো ছুটি নাও, কারণ আজকাল কিন্তু ওয়াইড এরিয়াস থেকে প্রশ্ন করছে, ওয়াইড ওয়াইড জায়গা থেকে। এবার পারলে ছুটি নাও, ছুটি নিয়ে প্রিপারেশন নাও, ঠিক আছে। তাহলে আমি অনেকগুলো জায়গা তোমাদেরকে বললাম, প্রজেক্ট এলিফ্যান্ট, প্রজেক্ট টাইগার, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ঠিক আছে, এগুলো তোমাদেরকে বললাম। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস কি কি, মেজর এন্ড মাইনর গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, এনভায়রনমেন্টের লেয়ার গুলো কি কি, ঠিক আছে। প্রশ্ন করে দিল, আচ্ছা কোন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে এরোপ্লেন চলে জানো, এরকম একটা প্রশ্ন করে দিল। যদি উত্তর দিতে পারো দারুণ নিয়ে হবে। তাহলে কি আমি বেসিক এনভায়রনমেন্টের লেয়ার গুলো করছি, কোনটার কি বৈশিষ্ট্য করে রাখছি, ঠিক আছে। তাহলে গ্রিন হাউস গ্যাস গুলো কি কি, এটা সবাই ভুল করে। মেজর এবং মাইনর গ্রিন হাউস গ্যাস, কটা মেজর রয়েছে, 5টা মেজর গ্রিন হাউস গ্যাস রয়েছে। তাহলে মেজর গ্রিন হাউস গ্যাস গুলো কি কি আমি করে রাখছি। এনভায়রনমেন্ট রিলেটেড মোটামুটি এতগুলো। রামসার কনভেনশন কি নিয়ে, ওয়েটল্যান্ড নিয়ে। রামসার সাইট ভারতবর্ষে কটা রয়েছে সেটা পড়লে, বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে কটা রয়েছে, 18টা রয়েছে সেটা পড়লে। ইকোলজিক্যাল বা বায়োলজিক্যাল হটস্পট ওয়ার্ল্ডে কতগুলো রয়েছে, 36টা রয়েছে। এরকম ইয়েগুলো পড়লে, ঠিক আছে। মোটামুটি মানে এনভায়রনমেন্টের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকাল এনভায়রনমেন্ট থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে আমি তোমাদেরকে বললাম তোমার নিজের জেলার সম্পর্কে বললাম, ন্যাশনাল পার্ক এই পার্ট গুলো বললাম, পঞ্চায়েত অ্যাক্ট বললাম। এবার র্যান্ডাম ইনডিসক্রিমিনেটলি তোমার এই ন্যাশনাল পার্ক পড়ার লিস্ট পড়ার কোনো দরকার নেই। আমি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স তোমাদের বলে দিলাম। মেইন যেটা ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারির পার্থক্য, এটা কিন্তু বারংবার ধরেছে। 4 থেকে 5টা পয়েন্ট যদি বলে দিতে পারো যে একটা স্পিসিস ওরিয়েন্টেড নির্দিষ্ট প্রজাতি, একটা ওয়াইড, একটা ক্ষেত্রে বাউন্ডারি থাকে, একটা ক্ষেত্রে বাউন্ডারি থাকে না, হিউম্যান অ্যাক্টিভিটিস থাকে থাকে না, একটাকে আপগ্রেড করা যায় আরেকটাকে ডাউনগ্রেড করা যায় না, এরকম 4-5টা বলে দিলেই তুমি কিন্তু পুরো বিশাল ইমপ্রেশন তৈরি করে দেবে, ঠিক আছে। এই মোটামুটি আমাদের 3টে জায়গা থেকে আজকে করলাম। পঞ্চায়েত, আচ্ছা পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত একটা পুরো পড়ছো। পঞ্চায়েত সমিতি আমি বললাম, পঞ্চায়েত সমিতিতে কতগুলো ওই স্থায়ী সমিতি থাকে, কি কি কর্মাধ্যক্ষ থাকে, গ্রাম পঞ্চায়েতের সংসদ বলতে কি বোঝো, গ্রাম পঞ্চায়েতের ইলেকশন কি হয়, ঠিক আছে। তা তোমার নিজের যদি ব্লক থেকে থাকে সেই ব্লকের কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, কতগুলো সংসদ রয়েছে, এগুলো সম্পর্কে ডিটেলসে আইডিয়া, ঠিক আছে।